কবরস্থান দেখলে কবরের কাছে দিয়ে যে হাঁটে মরহুম ডরাই লেগেছে আর ওই রাইতের মাঝে 12টা তে অনেকবার শুনছে এই কবরের কাছে দিয়ে আটটা যেতে লইলে বলে অনেক রে দৈরালায় তে কোনো মতে সুমাইয়া সামাইয়া গান টান গাইয়া গজল গাইয়া নবীমুর পরশমণি গজল গাইতে গাইতে যাইতে আছে কিন্তু কয় বছর আগে দিয়ে দেখলাম বিরাট কুত্তা ঘুমায় ওখান কুত্তা লইয়া হাঁটেন কয় বছর আগে গিয়ে বিরাট কুত্তা ঘুমায় অহন বিদেশতে কুত্তা আনছে লইয়া আড়নের লেগে আমি আবার হজে গেছিলাম হজে গেছি পরে দা আমি আমার মতো করে রাস্তাঘাট আড়ি আমি তো মনে করছি আমার এই সিনে গাড়া বাংলাদেশে না হাঁটতাম পারি না মানুষের সিনালায় ওই কিতা যে কইসলাম বিলে কবে হেডা দিয়া ডাক দেয় আমার তা আমি গেছি সৌদি আরব আমি তো মনের সুখে বুঝি না আমি ভাই আমি মেসফালা দিয়ে আটতে আসি আপনি তো হজে গেছেন মেসফালা দোষী নেনে আটতে আসি সুইটটা সুইটটা সৌদি আরবের ফলা পায় গিয়ে দিই মারে বাপেরে টাইম আনতে আছে মুরব্বী আমি কিছু বেড়া তোরার জ্বালায় বাংলাদেশে তো সৌদি আরব আইয়া পড়লাম তোরা ফিট ছাড়চ্ছা তোরা সুইটটা সুইটা সৌদি আরবের বলা হয় মুরব্বী মুরব্বী কবে কিতা কইসলাম তোরা আমারে তেজপাতা বানাইলে ইসলাম মানার কারণে যেমন মজা পাইছো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যদি ওই ইসলামী নেতা পাঠাইতে পারো আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা বলো অধিকাংশ আমাদের দেশে কি কারবার আমরা দেখি ক্ষমতার যাওনের আগে এবার খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া বাতাস আইলে গাছ দৈরা খেয়ে থাকে শৈলে বাতাসে নি উড়াই লইয়া জায়গায় যেই মাত্র এবারায় ফাঁস করে এবারায় রাস্তার গম খায় টিন খায় হগিন্নি বেটির লেগে বিস্কুট হয়েছে সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে আমি জিগাই আমি একবার গিয়া অফিসারে জিগাইলাম স্যার আগে নাম বেগুল দুম্বার গুস্ত হয়তো আমরা এই তিনখানা তো পাইতাম অহন দুম্বার গুস্ত আইয়া না এবার গাইতো না কেড়ে আরো বাড়াইয়া আইয়ে আমি কই দি মেম্বার চেয়ারম্যানরা খাইয়ে দখল করতে পারে না আপনারা ভাইবেন করতে এতিমের লাগিয়া দুম্বার গুস্ত আইছে হেই গুস্ত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে সকলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে আইসে এতিমের লেগে খাইয়া লাইছে তারা ঠিক কিনা কম হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে তো এই দেশটার ভিতরে শান্তিটা আইতো করতে তাহলে মানলে কি অশান্তি না শান্তি কথা একটা মনে পড়ছে কইয়া লাইতাম নাকি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিবুর রহমান রে মাইনসে এত মায়া করছে পরে দিয়া ইন্নানিল্লা ফরিন্য পাওয়া গেছে না কারণটা কি আবার হুন্না যাও শেখ মুজিবুর রহমান মানুষের জন্য আসলেও কানছে মাইনসু এবার লাগিয়া কানছে একবারায় মনে করেন কাইমপুর ক্ষেত লাগাইছে মাশাল্লাহ লাউয়ের ডগারি অক্ষরে লোক লুৎকার করে হইছে এবার নিয়ত করছে আমরা দেশের প্রেসিডেন্ট এবার শেখ মুজিব এবার লেগে কয়টা লাউয়ের ডগা কয়টা মাইলার দানা বান্না ইসলাম কয়টা লাল শাক কয়টা লখলুক্কা মাইলা কয়টা গাছের এই সই এটি সব ফাইডা লইয়া এবারে গেছে ধানমন্ডি 32 নম্বরে নিচের গেইটও গিয়া দারোয়ানে কয় করতে আইসো সিরালুঙ্গি গামছা কান্দ কয় ভাই আমি কসবা কাইন করতে আইছি কয় কিতাইডি কয় বঙ্গবন্ধুর লাগিয়া শেখ মুজিবের লাগিয়া কয়টা জিনিসপত্র আনছিলাম আমার এগুলোর উপরে যাইতাম দাও এবার গরুর গুস্ত খায় না খাসির গুস্ত খায় না রান্ধি না খানা এবার মাইয়া খাইয়া যাইতে পারে না তুই এইসব তখন হইয়া তোমার এইটা লাউ দানা লইয়া বইয়া রয়েছে তাহলে ধমক দিছে ভাই ধমকা ধমকি করেন না আমরা ক্ষেতের জিনিস নাই দি এবার এই ধমকা ধমকি হইন না এই বঙ্গবন্ধু নিচে শেখ মুজিবের নিচে নামে আইছে আইসে কি তার হ্যাঁ কয় যে ওই দেহেননি ওই কাইনপুরতে একবার বিলে আইসে কসবা কখনো বর্ডারের লগে হ্যান তে কিতা লই আইছে লগর সইয়ার ইয়া ডগা মগা লইয়া আপনারে দিতাম কত ইয়া এবার আনছে তুমি ধমক দাও কেন নিয়ে আসো উপরে তো শেখ মুজিবুর রহমান উপরে গেছে বেড়ার লাগে এটি লইয়া গেছে শেখ মুজিব মায়া লাগছে আরে এই এবার কাইনপুরতে আইসে গাড়ি দিয়ে আইলো তো কয়টা টেহা ভাড়া লাগছে তা এবার আরে কয়টা টেহা দেই এবার আরে করছে কিতা 100 টিকা একটা কসকুচ্চা নোট এবার আর হাতও দিছে দারোয়ানের হাত কয় নে গিয়া সেটা কইস খুশি হইয়া আমি এটা দিছি তো হেতে করছে কি তাই না সেটা এই চিন্তা করলো তো বেড়া এই গামছা চিরা লুঙ্গি তার সবজি মিলাইয়া তার দাম কত তার 100 টাকা দিয়ালাম বুতে কিলাইছে এবার না বিবেক নাই আমার একটা বিবেক আছে না তো এটারে বাঙ্গাইয়া 50 টাকা নিজের একটা 50 টাকা নিয়ে দিছে কত
কথা কয় না, সব ঘুমাই রইছে। আরে দারোয়ানে নিয়ে এবার রাত দিছে কত? বঙ্গবন্ধু দিছিল কত? বঙ্গবন্ধু দিছে 100, দোতালাতে নিচতালাত নামতে নামতে রইছে কত? 50 টাকা যখন দিছে এবার কাইমপুরের এবার টেহারা লইয়া কান্দা দিস। স্যারে আমার চিনল না, আমি কি টেহার লেগে হানাইছি? আমি কি কসবা বাজার চিনি না, কাইমপুর বাজার চিনি না? ব্যস্ত তো হ্যাঁ নয় ব্যস্তাম পারি, আমি কি টেহার লেগে হানাইছি? এবার কেমনে টেহা দিল? কই হাউ মাউ করে কানতে আছে। শেখ মুজিবে নামে আইছে, আইয়া দেখে কান্দে। কয় কি তো কান্দ গেরে? কয় আপনি আমার এটা একটা কাম করলে আমি খুশি হই, আমরা ক্ষেতের জিনিস লই আইছি, আমি টেহার লেগে আইছি, আপনি আমার 50 টাকা দিচ্ছেন কিতে? কয় কত? কত? কয় 50। শেখ মুজিব আইস দিয়া কয় যেই দেশের দোতালাতে 100 টিকা নোট, নিচতালা তাইতে 50 হইয়া যায়, এই দেশের অসভ্য মানুষরে বালা বানান যাইতো না। খাইচত কত খারাপ দেখে, ঠিক কিনা কও? এরকম আরো অনেক কথা আছে, একদিনের সবজি কন যেত না। না কন তোমার তো মজে যে কয়তে এনাটার পাইতেছে কি যাইতে আছে। মার হাবা বলো ভাই, ও এটার নাম ইসলামও। আমি মুশতাক ফৈজিরে কারা চিনতো, কোনায় 4টা গিয়ে হুডের ফার সানলা ওয়াজ করতাম, মনে আছে নি? হুডের ফার কোনায় 4টা গিয়া কুয়াশা টুয়াশা বেউয়া টেউয়া ভিজাইয়া মাফলার টাফলার ফেসাইয়া গিয়ে মাহফিল করতাম, সাজগর চোখবাস দেউস হুডের ফার এটির মধ্যে গিয়া কত ওয়াজ করছি। আর আজ জহর মুশতাক ফৈজি কত জায়গা তাল্লাই না। মার হাবা কন না কেন? দোয়ার লাগিয়া কইতে আছে আগামী 2 তারিখে ইনশাল্লাহ চলে যাব কোরিয়া। কোরিয়া থেকে আসার পরে সিঙ্গাপুর ইনশাআল্লাহ। আমেরিকাতেও ব্যবস্থা চলতে আছে, দোয়া করেন। আমিন কর না কেন? আব্বা তুমি কবরস্থানে যে দূর ডরাইছ, মসজিদরা যে দূর ডরাইছ, এমনি তোমার সকাল থেকে সন্ধ্যা সব জায়গা ডরাইয়া তুমি জিন্দেগিটা কাটাও। তুমি মরে যাও, মসজিদের মিনারে কাইমপুর থেকে ঘোষণা আসবে, ঈদগাহ ময়দানে কাইমপুর শ্রীপুর ময়দানে আমজাদ হোসেন সরকার তার জানাজা হবে, মানুষটা নাই, হাজার হাজার লোক আসছে, জানাজা দিয়ে কাফন ফড়াইয়া কবরে হচ্ছে। তুমি যদি আল্লাহর বিধান নবীর তরিকা আর অন্তরে আল্লাহর ভয় নিয়ে তুমি কবরে যাইতে পারো, খোদার কসম আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব তোমাকে বলে যাই, খোদার কসম সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কি না? ইসলাম মানলে আমরা কি উপকার দিল এটা বলার দরকার আছে নি? এবং অতীতে কি উপকার পাইছে এটা আমরা জানার দরকার আছে। এখন একবারায় যদি খেয়াল করে, সব খেয়াল করে, সব মেম্বার এক মেম্বার মনে করেন না, সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না, সব মন্ত্রী সব এমপি এক মন্ত্রী এক এমপি না। আমাদের জাতীয় মসজিদের নাম বাইতুল মোকাররম। আমরা কপাল খারাপ, আমরা এমন নেতা বানাই এবিডি মসজিদ হয়ে যাইতে পারে না, ইমামতি করবো দূরের কথা, ঠিক কিনা? কপাল কত খারাপ দেখেন। ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে উমর, কি নাম না? এই কি নাম না? হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। এবার আর উপরে বার পড়ছে জাতীয় মসজিদ মসজিদে নববীতে এবার খুতবা দিব। এখন খুতবার সময় হয়েছে, সকলে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব কইরা বইয়া রয়েছে। ইমাম সাহেব আইব, জামাত শুরু হইব। সূর্য আইলা গেছে, ভাবলা তোর ঘড়ি নাই, এবার বেড়ার ফাঁক দিয়া চায় সূর্য আইলা গেছে, ওহনো দিয়ে এবার আইয়া না কি তারে নামাজ পড়ন নাই, নামাজের টাইম যায় না, এরকম চিন্তা করতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে না এবার খবরও নাই। এর ভিতরে একটা ফোলারে মুরব্বীরা ডাক দেওয়া কইছে, রে তুই কিন্তু দৌড় দিয়া চাইয়া উমরে এই আমরা খলিফা ওহনো আইসা নাকি রে, বাইক কোনো বিপদ আপদ নাকি জানা দরকার আছে তো। দৌড়াইয়া গেছে এক ফলায় গিয়া দেখে উমরে এই রোদের মধ্যে সুবহানাল্লাহ কয় না রে, রোদের মধ্যে বৈশা রয়েছে, কথা কথা রোদের মধ্যে বৈশা রয়েছে। কি তা জানি এরকম কিন্তু পরে পরে হাত দেয়, উল্টায়, হেই ফলাই গিয়া সেরকম আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি দিয়ে হন মসজিদে গেছেন না, কি তা করে? উমরে মুসকি হাসি দিয়া কয়, বাবা আমি তো যাইতাম ইসলাম আরো আগে, পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি, গিয়ে দিই পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে গা, তাড়াতাড়ি করে ধুইয়া দিছি, রৈদ দিয়া বইয়া রয়েছি, এই তো হুগাইয়া উঠছে, ওখানে গাও দিয়া সুবহানাল্লাহ কয় না। তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা, কথা কয় না তো? পাঞ্জাবি কটা রে? এবারে কি আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট নাকি আরো বড় দেশ? অর্ধেকটা পৃথিবী 31 লক্ষ বর্গ মাইল পৃথিবী স্থলভাগের প্রেসিডেন্ট হলো হযরত উমর। কোন বেড়ারা? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমরে আমার পরে নবী হইতি।
এই লোকটি সুবহানাল্লাহ বুঝলা লাইছে যেরকম সুবহানাল্লাহ। কর্ত্রী মানুষটার কর্ত্রী লকব, উপাধি কর্ত্রী মানুষটার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি নিজেই কয় যে আমি যদি আমার পরে নবুয়তের দরজা থাকতো, ওমর তুমি আমার পরে নবী হইতা। বেটাটা কি হস না ডাট, ছোট না বড়? এই বেটারায় অহনো মসজিদে আইসে না, সকলে মিল্লা বইয়া রইছে। এবার পাঞ্জাবি না কয়টা? কয়টা রে? এবার পাঞ্জাবি গাও দিয়া কোনো মতে দৌড়াইয়া মসজিদে নববীর দরজা তাইয়া আসসালামু আলাইকুম। সবাই দরজা খুলে দিছে, রাস্তা ফাঁক হয়ে গেছে মাঝে দিয়া। উমর মাথাটা নোয়াইয়া মিম্বারও গিয়ে উঠছে। উঠটা সেরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উনি খুতবা শুরু করছে। একটা ফলাফাইন বয়সের একটা ফলায় তে করছে কি তার তরবারিরা খাফেরটা টান দিয়া বার করিয়া এমনি আলগি দিয়া কয়, উমর ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হ্যাঁ ওমর আপনি খুতবা দেবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি খুতবা দেবেন না? আপনি খুতবা দেওয়ার আগে আমাদের একটা কথা জানার আছে। আপনি জবাব দিতে পারলে খুতবা দেবেন, আর নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। কথার ওজন কত? উমরের মতো বেড়ার সামনে ফলা একটা তরবারি আলগি দিয়ে তোরা কথাটা কন। যে উমরের জমানায় বাগে বসে 11 ভানি গেছে, যে উমরের জমানার ভিতরে একটা বেডি মহিলা বুড়া এবিডিয়ে রাস্তা দিয়ে আটটা যাইতে আছে সন্ধ্যার সময়, কেউ রাস্তাঘাটও নাই, বিরাট দুদু মরুভূমি, জলার মাইদি দিয়া মনে করেন সাইডগুল দিয়া বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই। এবিডির কানো ফুল, নাকে দুল, গলাত মালা, হাতও বালা, সুন্দর সুন্দর অলঙ্কার, ফটলার ভিতরে টেহা পয়সা লইয়া এবিডি সন্ধ্যার আগে যে আটটা যাইতে আছে। একটা ফলার সামনে ফিরা কয়, গো তোমার কি জানের ভয় নাই? কই কে রে? কই এই যে এই জিনিসপত্র লইয়া তুমি এমনি আন্দাজে হয়ে যাবো গা হর সাইডে কোনো বাড়ি গন্ডায় চিল্লান দিলে ধরুন না নাই। তুমি যে এখন এমনি বইয়া বইয়া আটটাশ এমনি ইয়া তাহলে তুমি কোম্মা লাগিয়া ফোস বা রাইট হয়ে যাবো কেনা কুতুর পরে তোমার চিন্তা লাগে না? তোমার ডর নাই? এবারে আইস দিয়া কয় ডর আছে, আমার লাগিয়া না তোমার লাগিয়া। আমার লাগিয়া আমার ডর নাই, ডর হইলো তোমার লাগিয়া। কয় আমার লাগিয়া কি ডর? কয় তুমি যে আমার দিকে চোখ তুল্লা চাইছো, আমারে যে ডর দেখাইছো, আল্লাহ আল্লাহ করে এটা যদি উমরের কাছে কইতাম পারি। সুবহানাল্লাহ কয় না রে? খালি কোনো মতে যদি উমর পর্যন্ত যাইতাম পারি জানডা লইয়া, আর যদি এই কথাটা কইতাম পারি, কাইমপুরের জলার ভিতরে একটা ফলায় আমার এই কথা কইছে, উমরে যে কইতে তারে ফাঁকির মতো স্থান দিয়ে লইয়া চোখটিরে যে খুললে লাইব, আমি সেই ডরটা ডরাইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমানের ফুতায়, মুসলমানের জিয়েরা স্কুলও যায়, মুসলমানের ফুতায় বইয়া বইয়া টিটকারি মারে। সাদা কাগজে লেখা রাখো, তুমি যদি এই কোনায় বৈশা বৈশা তোমার ভুনে আরেক বেড়ার জিয়েরে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারার জন্য সামনের ব্রিজ আরো 5 জন বইয়া রয়েছে। ঠিক কিনা? তোমার আহল আছে, তুমি এতটা বড় বড় হইছো কিতা? তুমি এতটা বড় বড় হইছো কে রে? এই মাইয়াটা তোর বোন, এই মাইয়াটা তোর মা, এই মাইয়াটা তোর মাইয়া, না হইলে আরেক বেটার বউ। এর বাইরে মাইয়া ফানের কোনো পরিচয় নাই। সবগুলো মহিলা হয় কারো মা, নাইলে কারো বোন, নাইলে কারো বউ, না হইলে কারো জি। এর বাইরে কোনো মহিলাদের পরিচয় নাই। তুই কারে টিটকারি মারস? কারে রাস্তায় বৈশা বৈশা ইফতেজিং করো? তুমি রঙের গোড়া দৌড়াইতে আসো। আজকে কায়েমপুরের যুবকেরা যদি সিদ্ধান্ত নিতে পারে, বর্ণমালা ফাউন্ডেশনের প্রতিটা সদস্য যদি সিদ্ধান্ত নিতে পারে, আজকের পর থেকে আগামীকালে কোনো ছেলে যদি রাস্তার ভিতরে কোনো মেয়েকে টিটকারি মারে, এই সমাজ থেকে তাকে বাইর করে দেওয়া হবে। ঠিক কিনা বলে? তাইলে আমার বাংলা সোনার বাংলা হবে। নাইলে এই ওয়াজ দিয়া বাংলা বদলান যাইতো না। ওয়াজও 36 বছর করতে আসি, 36 বছর তো করতে আসি, ওয়াজ বদলাইতো না তো। বদলাইতে হইলে কিছু কার্যকরী সিদ্ধান্ত নেওয়া লাগবে। 2-3টার উদাম কইরা রাস্তার মধ্যে ধইরা যখন দেখবো যেতে টিটকারি মারে, ওই ব্রিজের নিচে ফলাফাইন বইয়া থাকবো, তার আস্তে করে 2 গুণ বেড দিয়া দইরা উড়াইয়া সিহন জেংলা দিয়া ফটফাট 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 কইরা কয়টা যখন খিচ চালাইবো, বাহিরি দেখবে এমনি সুজ হইয়াছে বোকা। ঠিক নি রে দাদা? সুজ কানে বাসিল আর বনি দেখবা। অহন গিয়া টিটকারি মারে, তখন কব আম্মা কই যা, তখন দেখবি আম্মা দেখালে ঠেলার লগে। বেয়াদবের দল কোথাকার মুসলমান এমন আমরা ছিলাম না বেড়া। বেডিটা বুড়া বেডিটা এই বানান না গল্প না তো। বেডিটা রাস্তা দিয়ে আটটা যাইতে আছে,
কি কথাটা কইছে বেডিটা, আমার তো ডর করে না, কারণ এটা উমরের শাসন চলতে আছে। তুমি উমরের কাছে যদি আমি আল্লাহ আল্লাহ করে কইতাম পারি, তোমার চোখের জায়গায় চোখ থাকবে না, কারণ এটা ইসলাম। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? হ্যাঁ হুজুর, হুজুরটা বোয়া কি দাওয়াত আইয়া পড়ছে? মারহাবা কর, জোরে কর মারহাবা। কষ্ট হয়েছে আপনাদের না? সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু। ওই উমরের কথা কথা মনে আছে নিও? ওমরে গিয়া যখন উঠছে, ফলাই কি কয়, ওমর কথা আছে, খুতবা বন্ধ করেন, জবাব দিতে পারলে খুতবা দেবেন, আমরা শুনবো, নাইলে মদিনার মুসলমান কেউ আপনার খুতবা শুনবে না। বেড়াটা হস বেড়া মনে করে না, কি ডাট বেড়া। ওমর মাথা নিচু করে আছেন, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, পিন পতন নিস্তব্ধতা, একটা শব্দ নাই, শ্বাস ফেলার শব্দ শোনা যায় না। সবাই তাকিয়ে আছে, এই যুবক কত বড় সাহস তার, ওমরের মতো মানুষের সামনে এত বড় কথা কয়, তরবারি দেখাইয়া। আজকে তার খবর আছে। ওমর চুপ মেরে আছেন। বলো বলো বাবা, কি জানতে চাও বলো। আবার যুবকটা বলতে, শিকন কথা মন দিয়া শুনেন, হ্যাঁ হুন তো কন, মোবাইলটা পকেট লই তো কন, ওই হ্যাঁ লগের বেড়ারে মোবাইল টিপে বইয়া বইয়া হেন। হ্যাঁ হায় রে, কিতা ওই তো হযরত উমর বললেন, বলো কি প্রশ্ন বলো। আবার যুবক বলতেছে, উমর ইয়া আমিরুল মুমিনিন, যথোপযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক আপনার কাছে জানতে চাই, গত কিছুদিন আগে রাষ্ট্রীয়ভাবে কিছু কাপড় আসছিল, আপনি নিজের হাতে কর্মচারীদেরকে দিয়া কাপড়গুলা বন্টন করাইছেন। আপনি খেয়াল করে দেখবেন, এই মসজিদে আপনার বন্টনকৃত কাপড়ের জামা অনেকে গায়ে দিয়ে রাখছে, কিন্তু আফসোস আমরা খেয়াল করে দেখলাম আপনার গায়েও সেই রঙের জামা। আমাদের কারো জামা এত লম্বা হয় নাই, আপনার জামা দেখলাম অনেক লম্বা। নিশ্চয়ই আপনি কাপড় চুরি করছেন, অথবা আপনি কাপড় বেশি নিছেন ক্ষমতা দেখাইয়া। কোনটা করছেন এটা আগে বলেন, তারপরে খুতবা শুনবে, আর আগে না। সুবহানাল্লাহ বলবেন না? উমরের মতো বেড়ারে কি প্রশ্নটা কই ডালাইছে, পারবেন নি? এমপি সাহেবের সামনে খেলিয়ে জিগাইতেন পারবেন? এই মন্ত্রী সাহেবের সামনে খেলিয়ে জিগাইতেন পারবেন? কি বদলাইছে দিনটা আবার চিন্তা করেন, পারবেন? ক্ষমতা আছে জিজ্ঞেস করার? ক্ষমতা নাই। কিন্তু ইসলাম সেই সুযোগ দিয়েছে, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ, অন্যায়কে ছেড়ে দেওয়ার সুযোগ ইসলামে নাই। আপনি আমাকে ততক্ষণ মানবেন, মুশতাক ফৈজি যতক্ষণ কোরআন সুন্নাহর ভেতরে আছে, ফির শাবক লাহলে লাট শাবক, আসমান দিয়ে আটটা যোগ না হলে পানির উপরে দিয়ে আটটা যোগ, আপনি ওই পীর সাহেবকে মানবেন না যিনি কোরআন সুন্নাহ মতে তার জীবন চালায় না। ঠিক কিনা বলেন? দরকার নাই আপনার মানা, আপনি মানবেন না, কারণ উনি নিজেই ইসলাম মানেন, আপনি ওনাকে মানবেন কেন? কোনো দরকার নাই। এখন এটাই হলো আমাদের দেশের সমস্যা। আব্বাই মানছে, আমি না মানলি কেমনে? তা আব্বাই জাহান নামে গেছে, আমি না যাই কেমনে? হেই আর কি, কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কদ্দুর চিন্তা করে। আমি তো মানতে না করি নাই, আপনি অবশ্যই মানবেন। কতক্ষণ? যতক্ষণ তিনি কোরআন সুন্নাহ মতে আছে। হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কোনো কথা কয় না, টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ তার বড় ছেলে। ছেলেটা দাঁড়াইয়া কয়, ও মদিনার মুসলমান, আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এটা তোমরা জানতে চাও? এই জবাবটা কি আব্বাই দেওয়া লাগবে নাকি আমি দিলেও চলবে? সবাই বলে আমাদের জবাব দরকার। কে দিল এটা দেখার বিষয় না, যদি সন্তোষপূর্ণ জবাব পাই তাইলে আমরা মেনে নেব, খুতবা দিতে আমাদের আপত্তি নাই। আবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া কয়, ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কোনো দিন কারো ধমক দিয়ে এক টুকরা কাপড়ও নেয় নাই। তোমরা আমার আব্বারে চিনো না। শুনো 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 আমার আব্বা কেমন মানুষ। একদিন আমাদের ঘরে আমার ছোট্ট ভাই বোনেরা মিষ্টি খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। আম্মা বলতেছে, তোমরা চুপ করো, তোমাদের আব্বা আসলে বুঝাইয়া বলবো। ছেলেরা ঘুমাই গেছে কানতে কানতে। ওমর রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে ঘরের ভিতরে যখন গেলেন,
গেলেন, গিয়ে দেখেন বিবি ঘরের কোনায় বসে বসে কান্দে। ওমর ডাক দেয়া কয়, বিবি কান্দো কেন? কয়, স্বামী আমার কি পোড়া কপাল, জন্ম দিলাম বাচ্চা, পেটে রাখলাম 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম, বাচ্চারা মিষ্টি খাইতে চায়, কেমন পোড়া কপাল, কেমন পোড়া কপাল, আমি কেমন মা, আমি কেমন মা, বাচ্চারা মিষ্টি খাইতে চায়, মিষ্টি দিতে পারলাম না, ওরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আমি বলছি আপনি আসলে ব্যবস্থা করে দেব। ওমর কয়, বাচ্চারা কি ঘুমায়? কয়, ডেকে উঠাও দেখি। ওমরের কথা শুনে বেগম সাহেব ডাক দিলেন, বাচ্চারা উঠো, তোমাদের বাবা চলে আসছে। ছেলেরা মনে করছে মিষ্টির বুধে একটা ব্যবস্থা হয়ে যাবে। ছেলেদেরকে যখন উমরের চতুর্পাশ দিয়া বলছে, উমর গালির ভিতরে কপালির ভিতরে বাচ্চাদের চুমু খাইলেন, মুচকি হাসি দিয়া কয়, তোমাদের জন্য মিষ্টি হয়ে যাবে। বাচ্চারা কয়, বাবা কবে হবে? ওমর মুচকি হেসে কয়, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মিষ্টি হবে। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মিষ্টি হবে, সেই দিন তোমাদের জন্য মিষ্টি হবে। বাবা সান্ত্বনা দিছে, মন তো মানে না। বাবা, আহারে বাবা, বাচ্চার জন্য কি করতে মন না চায়? বাবা তো বাবা, খলিফা হইল বাবা, জান্নাতি হইল বাবা। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে পারলেন না, সারাটা রাত কাঁদলেন। সকালবেলা চলে গেলেন, যিনি কোষাগারের দায়িত্বে আছে, কোষাধ্যক্ষ যিনি কেশিয়ার, তার কাছে গিয়ে একটা দরখাস্ত লেখলেন, ভাই আমারে অগ্রিম 1 মাসের বেতন দেন, ভাই অগ্রিম একটা বেতন দেন। কয়, কেন বেতন দরকার? কয়, আমার বাচ্চারা মিষ্টি খেতে চায়। কর্মচারী ডাক দেয়া কয়, খলিফা, ও খলিফা, আমি বেতন দিতে পারি, তবে আপনি একটা লিখিত দিতে হবে। কয়, কি লিখিত দিতে হবে? আপনি বেতন নিয়ে যে মরে যাবেন না, 1 মাস যে আপনি চাকরি করতে পারবেন, আপনারে সবাই খলিফা মানবে, এটার যদি কোনো গ্যারান্টি দিতে পারেন, তাইলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো। আর যদি আপনি এটার গ্যারান্টি দিতে না পারেন, আমি কার টাকা কারে দেব? আমি কার টাকা কারে দেব? আমি কেমনে দেব? আমি তো পাহারাদার, আমি তো চৌকিদার, আমি তো এই টাকার মালিক না। আপনি তো আমার চৌকিদার বানাইছেন, আমি আপনার অগ্রিম বেতন দেব, আপনি যদি মরে যান আমি এই টাকা কোত্থেকে দেব? আমি তো গরিব মানুষ। ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে ওমর, দয়া করে আপনি যদি এমন কোনো লিখিত দিতে পারেন, আমি চাইলে বেতন দিতে পারবো, নাইলে অগ্রিম বেতন দেওয়ার আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কয় না? ভাই, এই অনুভূতি যেই মানুষের মাঝে আছে, এইরকম আল্লাহর ডর যার ভিতরে আছে, বাইরে মর্যাদা তো বংশ দিয়ে হইতো না, মর্যাদা তো ফদফদবি দিয়ে হইতো না। তুমি ফিসাব, তোমারে মর্যাদা দেবে তখন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার, যার কলিজার ভিতরে, অন্তরে কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে যার। ঠিক কিনা? এবার কি কই শুনো না, কথা শেষ হইছে না তো? উমরের পাঞ্জাবি কথা শেষ হইছে? আব্দুল্লাহ ইবনে উমর, উমরের বরফুতে এবার খেড়িয়া কয়, আব্বাই কাপড় চুরি করছে না, ক্ষমতা দেখাইও, কাপড় নিচ্ছে না। কয়, এত কথা কইও না, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে সেটা কও। এবার আব্দুল্লাহ ইবনে উমর কয়, ভাই আমার আব্বা তো, হেই আব্বা, যেই জিফুতের লাগে একদিন মিষ্টির ব্যবস্থা করতে পারছে না, পাঞ্জাবি কেমনে লম্বা হয়েছে শোনো। আমার আব্বা যখন 1 টুকরা পাইছে, আমিও তো 1 টুকরা পাইছি। ভাই গিয়ে আব্বারে কইছি, আব্বা আমার দেশের নমুনা ভালো না, আবহাওয়াটা খারাপ, শীতটা বোধহয় বেশি পড়বো। আব্বা আপনার তো বয়স হয়েছে, আমার আগের পাঞ্জাবিরা ভালো আছে, আমার নতুন পাঞ্জাবি বানানো লাগবে না। আপনি একটা কাম করেন, আপনি আমার টুকরা কাপড়টা বেড়াইয়া জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। আমার আব্বায় কাপড় চুরি করছে না রে, আমার কাপড়টা দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। এটার নাম ইসলাম। বুঝাইও বাইতে পারবানি, বাইতে বুঝাইও, এই ইসলাম মানতে পারবানি। টুপি মাথার দেওয়ার সহজ, ফার্স্টে হাবাইলে টুপি পাওয়া যায়।
দাড়ি রাহর না কামাইলে তো দাড়ি হয়, পাঞ্জাবি লম্বা কুদ্দুর কাপড় বাড়াই দিলেও তো পাঞ্জাবি লম্বা হয়ে যায়। দাড়ির নাম ইসলাম না। ইসলামের একটা নমুনা হইল দাড়ি, ইসলামের একটা নিদর্শন হইল টুপি, ইসলামের একটা নিদর্শন হইল পাঞ্জাবি। এটার নাম প্রকৃত ইসলাম না। প্রকৃত ইসলাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা বলো? তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। দিনও না রাইতো? দিনওরা ভয়, রাইতেও ভয়, আন্ধারেও ভয়, ফরও ভয়, অফিসেও ভয়, মসজিদেও ভয়, খেতেও ভয়, দোকানেও ভয়, বউয়ের কাছে গেলেও ভয়, দূরে গেলেও ভয়। আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তুমি যখন হাসরের ময়দানে উঠবা, সবাই সিলে সিলেয়া কানবো, ঘাম দিয়া কেউ না সমান, কেউ বুক সমান, কেউ সুবা সমান, পানি হয়ে যাইব গা। আর তোমারে জান্নাতের এই যে দারোয়ান, এটা দোয়ান ফেরেস্তাই করবা, ভাই সাহেব আসেন, আহলেন সাহেলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জিন্দেগি করতে আমরা রাজি আছি নাকি নাই? আমার বর্ণমালা ফাউন্ডেশন যেই কাজটা করলো, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমি মনে করি এই বর্ণমালা ফাউন্ডেশন কাইমপুরে শুধু নয়, শুধু কসবায় নয়, বাংলাদেশ একটা দৃষ্টান্ত স্থাপন করে। এই বর্ণমালা ফাউন্ডেশন একটা পথিকৃতের ভূমিকা পালন করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন অসহায় মায়ের চিকিৎসা ব্যবস্থা করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন যারা লেখাপড়া করতে পারে না টাকার অভাবে, তাদের বই পুস্তক কাগজ কলমের ব্যবস্থা করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন যাদের চিকিৎসার অভাব চিকিৎসা করাবে। যেই মেয়েরা বাবা ইন্তেকাল করেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ের হয় না, এই বর্ণমালা ফাউন্ডেশন ওই অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করবে। ঠিক কিনা কম? তাহলে এই বর্ণমালা ফাউন্ডেশন আজকের আয়োজন সার্থক হবে, সুন্দর হবে। ৩৬ বছর মোশতাক ফয়েজি মাহফিল করি, কাইমপুরে আসা হয় না, অনেক দিন হয়ে গেছে, আবার এসেছি। আমি প্রাউড ফিল করছি। এই বৃষ্টি স্নাত রাতে আপনারা যেমন করে দলে দলে এসেছেন, আমি গর্ববোধ করছি, আমি আনন্দিত, আমি গর্বিত। আমি আজকে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করার আগে আমার মনের অনুভূতি আপনাদেরকে বলতে চাই যে ৩৬ বছর মোশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, কাইমপুরের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ আছে তারা একটা বাজ্যে গেতে আছে, তারা কয় না কি এর কবুল, লো বাজ্যে গিয়ে ডে বেলা। আপনি ওজন বুঝছেন না। সাইডুগুল দেয়া ম্যাক আওয়ানের আগে 5 বার ফোন দিছি, আইতাম নি, মাহফিল হইব নি, ঘর বইও খাইতে আসি, কইতেছি স্টেজ যাইতাম না, বাজ্যে গীতা কয় না হুজুর মানুষ বইয়া রইছে। এই বস, আড়াআড়ি করো না বাবা। প্রত্যেক দিন এখন মুস্তাক হয়ে যে আইয়া বইয়া থাকতো না তোমরা লাগিয়া, বসে থাকো। চতুর্দিকে বৃষ্টির ভিতরে আল্লাহ কি একটা পরিবেশ দিছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আজকের মাহফিল যে আল্লাহ কবুল করছে, ফলাফানের ডাক যে আল্লাহ কবুল করছে, এটার প্রমাণ হলো চতুর্দিক দিয়ে বৃষ্টি। আজকে কাইমপুর শ্রীপুর ঈদগাহকে আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন। ঠিক কিনা বলো? এরপরেও বুঝো না, এরপরেও বুঝো না। আবহাওয়া বার্তায় 70%, মানে 50-50 না, 70% দেখাই রাখছে আবহাওয়ায় বার্তায়, যেখানে 70% সম্ভাবনা আছে বৃষ্টি হবে। আল্লাহ হে 70 উল্টাইয়া 10 লইয়া গেছে। পারেনি রে আল্লাহ, পারেনি? পারে। আমরা বুঝি না, ব্যাককলের দল আইসলাম দুনিয়া খাইতাম, খাইয়া তামা তামা করে আল্লাহ দুনিয়া বুঝা গেলাম না কিচ্ছু। ভাইও আমি মুশতাক ফয়েজি আবার দুনিয়াতে আইতাম না। খেয়াল করেন, এখন আমরা তওবা করাম। এই যারা ওইখানে বসে রয়েছে সবাই কাছে আসো, এই নামাজের মতো বসেন, সবাই সবাই নামাজের মতো বসেন। তওবা করার দরকার আসেনিও, গোনা আসেনি, আমরা এটি মাফ করার লাগবো নি। মাফ করতে হইলে তওবা করণ লাগবো। সবাই নামাজের মতো বসেন। এই ছেলেরা নিচে নেমা বসো, আরো নেমা বস না, মাতে কথা শুনে না। কই গিয়ে উঠতে বসে সাচ্চা উড়নের বেলা উঠছে তো নামতেও পারে না। সবাই বসো, এখন আমরা দোয়া করব। ভালোবাসা আমি চিন্তা করছি, আমি তো সারা জীবন থাকতাম না, আমি তো একদিন মইরা গিয়া, এই যে মইরা গিয়া আমার যে মানুষ এত মহব্বত করলো, সৌদি আরবের ছুটা ছুটা বেড়াই, আব্বা আম্মাটা ডাক দিয়া দেখায়, আমার তো কিছু দায়িত্ব সমাজদাত আছে, কিতা করতাম, মাঝে মাঝে খুব পেরেশানি করি। চিন্তা করলাম, দাদাই যখন আমার ফিরালি দেয়, দাদারে কইলাম দাদা
আমার এটা দিয়েন না, আমার বড় ভাই আছে, আমার চাচারা আছে। তো নিয়ম তো আপনাদের সাথে ফিস সাহেব হয় বাহের গরো ফুতে, ফুতে না থাকলে বন্যাতিয়ে। তা আমার বড় ভাইও আছে, চাচারাও আছে, কেউ এটা না দিয়ে আমারে গেরে দাদা আমারে দইটা সোহের পানি সাইডা দিয়া আমি জানি কারে দিয়ে হইব, আমি বুঝ্য হিন্দে তোমারে দিতে আসি। আলহামদুলিল্লাহ কইতাম না? আমি বললাম এমনি দইতো না, আমারে দিতে হইলে কিছু কাম করন লাগবে। কয় কিতা? আমি কইছি কিছু জায়গা জমি দেন। আমি যখন ফাঁস করছি, ওই রফিক ভাই জানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি লেখাপড়া করছি। আমি পাশ করার পরে প্রিন্সিপাল হুজুর আমার ডাকায় নিয়ে কয় তুমি যদি চাকরি করতে চাও এই তামিরুল মিল্লাতের দরজা তোমার জন্য খোলা। আমি বলেছি না, আমি চাকরি করতে চাই না, আমি নিজেই প্রতিষ্ঠান করতে চাই। দাদাই যখন ফিরালো দিতে চাইলো, আমি বুঝলাম এই ডের সময়টা যায়। দাদারে কইলাম কিছু জমিন দেওয়ান লাগবো। দাদাই দিছে মাত্র বাহের দিনের 9 শতক জমি। কয় শতক রে? কথা কেন কয় শতক? এরপরে আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনা শুরু করলাম, কিনতে 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 জমিন কিনলাম 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 শতক জমিন, 18 একর জমিন আমি কিনলাম। কিনা 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? 10টা। কথা কয় না কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা হুদা মসজিদ না। আমি যখন নিয়ত করলাম মসজিদ করা, তখন ইঞ্জিনিয়াররা ঢাকাইয়া আনলাম, আন্না কইলাম মসজিদের ডিজাইন করো। হুজুর কি রহ? আমি কই নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মারহাবা কয় না? নিচতলায় কি? হাসপাতাল। এটা কেউ মাথা তো আইছে না বাংলাদেশ, এই পর্যন্ত কেউ এই কাম করছে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি চিন্তা করলাম মসজিদ মাদ্রাসার বাংলাদেশে অভাব নাই, কিন্তু আমার দুঃখী মানুষের চিকিৎসার জায়গার বড় অভাব। আমি হাসপাতাল করলাম 21,000 প্লাস স্কোয়ার ফুট আমার ভবনটা। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এক লোকে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার? কথা না কয় হাজার? নিচতলায় কি টেহা দিয়া না ফ্রি? খেলোয়াড় ভাই বোধ মনে মনে করে রুগী নিলেও লাভ হইতো না। ডাক্তার তো রুগী নিয়েও ভাই লাভ হইতো না, কারণ এখন রুগী নিলে এবারে আরো টেহা দিয়া লাগবে, কারণ এখানে ফ্রি হাসপাতাল। মারহাবা কর না কেন? আমি যখন যে গেলাম কত লাগবো, কয় 30 কোটি টেহা। কত কোটি? আমি কই বেড়া জীবন 1 কোটি টেহা খান দেখছ? কয় না। তবে আরেক বেড়ার কান্দ তুই 30 কোটি তুললে দিয়ে যে গেতেছ? হুজুর ডরাইয়ের না, সাহস করে নাই মেলার। আমি নিয়ত করলাম আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো বছর 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লাখ টাকা মিলাইছি। কয় লাখ? 25 লাখ। কথা বলা কয় লাখ? 25 লাখ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদের ঢালাই হয়েছে। এই বছর আজ হইল কয় তারিখ? 14। আগামী 19 তারিখ, এই 4-5 দিন পরে আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। আমি যে গেলাম ইঞ্জিনিয়ারে কিতা কিতা লাগে, হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগবো ঢালাইও, 40 টন রড লাগবো, 80 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগবো, 50,000 ইটের সুরখি লাগবো, 2600 ঘনফুট ফাত্তর লাগবো সিলেট সেন্ট। আমি গাড়ি কিতা করে দিই? কয় জি হুজুর এটি লাগবো, ছাদরা দিতে হইলে। আমি চেষ্টা করিয়া আস্তে আস্তে গুছাইতে আসি। 1500 বস্তা সিমেন্ট লাগবে আমার এই ছাদরাত। আমি নিয়ত করছিলাম এই মসজিদটা করার সময় একটা লুক পাইলেও আমার মসজিদের কথাটা আমি কয়াম, কারণ এটা তো আল্লাহর ঘর। আমি নিজে তো 25 লাখ টাকা দিছি। আমি মাহফিলতে গিয়া মসজিদটার কাছে নামি, ছাদরার উপরে উঠটা কান দি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মইরা যে গাই, আমার যত মানুষে চিনে, আবার ফুতাইতে যত মানুষে চিনে না, তো মসজিদটা করবো কারা? এটা গালাগালি করবো, একটা সারা বেড়া লাগাই দিয়ে বেড়া মরে গেছে গা, কি বিপদও পড়লাম। আল্লাহ আমার এদুর হায়াত দাও, যেন আমি মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার এন্তেকাল হয়। আমিন কইতেন না? আমি একে মনে মনে নিয়ত করছি। আর এটা দূরে কই না কোনক্ষণ, আপনারা যেহেতু কাছে একটা গোপন কথা কইছি আল্লাহর লোক, এটা কি কই দিতাম তারারে? হ্যাঁ কইলে তা তো কই এলাই। আমি এইটাও কইছি, আল্লাহ মসজিদরা ওইয়া সালবে গোপনে, তুমি যদি মনে করো কয়েক বছর ইমামতি দরকার আছে,
তইলে আমার হায়াত দিয়ে ইমামতি করাইও, না করাইলেও আপত্তি নাই। আমিন কইতেন না? আমার মসজিদ আমার স্বপ্ন। হগিন্নি বেডি সারাদিন ভিক্ষা করে মসজিদের কাছে দিয়ে যাইতে আছে চালটল লইয়া। তো ফলাফান্ডে জিগাইছে, ও এটা কিতা, এটা এখন অফিস সাহেবে কিতা করতেছে, এটা কইয়া বড় মসজিদ করতেছে, হাসপাতাল করতে আছে। বেডিটা কত এখন খাড়ি টাড়ি আসেনি, কই কে রে, আনো না। তো শুধু ফলাফান ধর বুঝছে না, খাড়িটা নিচে পরে কয় যে সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলা, পীর সাহেব এতটা মসজিদ করতেছে, হাসপাতাল করতেছে, আমরা লাগিয়ে দো, দাও সারাদিন ভিক্ষা করে যেটি পাইছি এটি আরো যে বাইক নিলাম না, মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? রাইতের 1:30 2টায় আমরা যে নয়নপুর মল্লিকা সিএনজি স্ট্যান্ড, আমরা এই বরদুশিয়া দিয়ে সিএনজিটি ঢুকিয়া শশীদেল দিয়ে বাড়ুইয়া গ্যাস নিতে আইয়ে। আইতের সময় আমি অনেক সময় দেখি সিএনজিটা ধান বাক্সটার কাছে টস করে ব্রেক ধরিয়া 10টা টেহা 100টা টেহা ধান বাক্সটা থালাইয়া এরপরে গ্যাসের লেগা যায়। আবার চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরে। আরে আল্লাহর ঘর মসজিদ, নবীজি কত বড় কথা কইছে রে, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না?